আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আসলে হাঙ্গেরির ভিসাটা, বিশেষ করে ওমান বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, মূলত এই কয়টি দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন কিনা এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা আসলে বাংলাদেশ থেকে হাঙ্গেরির ভিসা পেতে বিগত দিনগুলোতে যেটা করতে হতো সেটা হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়াতে যেতে হতো। বর্তমানে কিন্তু সেটা আর লাগতেছে না, সেটা আপনি কিন্তু বাংলাদেশ থেকে সম্ভব। যেহেতু হাঙ্গেরির যেই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে, আপনার ডকুমেন্টস এ টু জেড সম্পূর্ণ সবকিছু রেডি করে যদি আপনি সেখানে সাবমিশন করেন, তাহলে এক পর্যায়ে এসে কিন্তু আপনার ভিসা পাওয়ার সফলতা থাকে। আরেকটি বিষয় বলে রাখি যে আপনি বিশেষ করে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, বা আপনার দুবাই বলেন, সৌদি আরব বলেন, অথবা আপনার আহ, ওমান বলেন, এই সমস্ত দেশ থেকে আমরা চাইলে আসলে আবেদন করতে পারবো কিনা। দেখেন, একটি বিষয় পরিষ্কারভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি আবেদন করতে চান, তবে সেক্ষেত্রে যে বিষয়টা সর্বপ্রথম আপনার লক্ষ্য রাখতে হবে, আপনি যে দেশের উদ্দেশ্যে আবেদন করতে চাচ্ছেন সেখানে আপনার এম্বাসি আছে কিনা। অনেক দেশে কিন্তু এম্বাসি, কনসুলেট, হাই কমিশন এগুলো থেকে থাকে। তো সেই অনুসারে আপনি যে দেশে অবস্থানরত আছেন, বিশেষ করে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো, বিশেষ করে দুবাই, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, এই তিনটি দেশ থেকে যদি আমরা আবেদন করতে চাই, বা যারা প্রবাসী হিসেবে এই সমস্ত দেশ থেকে বিশেষ করে হাঙ্গেরির উদ্দেশ্যে আপনি আবেদন করতে চান, তো সেই অনুসারে অবশ্যই এই তিনটি দেশ থেকে আপনি আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এম্বাসি আছে কিনা। এম্বাসি যদি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য অনুমতি দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সেখান থেকে সাবমিশন করতে পারবেন। আর এই সাবমিশন করার জন্য আপনার যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কি কি কাগজপত্রের প্রয়োজন, এই বিষয়বস্তুগুলো আপনার জানতে হবে। দেখেন, দুবাই থেকে আলহামদুলিল্লাহ কিন্তু হাঙ্গেরির ফাইল সাবমিশন আপনি করতে পারবেন, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন কাজের ভিসার ক্ষেত্রে। সেখানে যে বিএফএস সেন্টার আছে বা এম্বাসির অন্তর্ভুক্ত যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে, সেখানে চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় বলে রাখি, মালয়েশিয়া থেকে আমরা চাইলেও কিন্তু এই দেশটির জন্য আমরা আবেদন করতে পারবো অবশ্যই, যেহেতু এখানে এম্বাসি আছে। এবং সিঙ্গাপুর থেকেও একবারে খুব সুন্দরভাবে আপনি চাইলে কিন্তু হাঙ্গেরির উদ্দেশ্যে আবেদন করতে পারবেন। দেখেন, এই আবেদন যেহেতু আমরা করতে পারবো, এই করার পিছনে যে মূল বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে আবেদন করছেন, যার মাধ্যমে আবেদন করতেছেন, বা যে কাজের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, যে এজেন্সি বা ব্যক্তি আপনাকে নিয়ে যাচ্ছে, উনি আপনার জন্য আসলে কতটুকু সঠিকভাবে কাজ করছে। এই বিষয়টা একবার গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার যদি ওয়ার্ক পারমিট বা কাজের বিষয়ের যে মূল নথিপত্র বা এগ্রিমেন্ট যদি সঠিক না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যেখান থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আবেদন করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ফেক, বা আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা কোনো রকমই আপনি পাবেন না। আপনাকে অবশ্যই এই দিক নির্দেশনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আপনি যেখান থেকে, যার মাধ্যমে আবেদন করেছেন, অবশ্যই কিন্তু আপনার যে অথেন্টিক ওয়ার্ক পারমিট সেটা যেন নিয়ে আসে। এবং সেখান থেকে আপনি আবেদন করলে কতদিনের ভিতরে, আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু 3 থেকে 4 মাসের ভিতরে সম্পূর্ণ হাঙ্গেরির পারমিট আসতে কিন্তু কোনো ধরনের অতিরিক্ত সময় প্রয়োজন হয় না। 1.5 থেকে 2 মাসের ভিতরে, সর্বোচ্চ 2.5 মাসের ভিতরে কিন্তু হাঙ্গেরির পারমিট আনা সম্ভব। এবং এই হাঙ্গেরির পারমিটগুলো কিন্তু খুব দ্রুত ইস্যু হয়। আরেকটি বিষয়, আপনি যদি দুবাই থেকে বা মালয়েশিয়া থেকে বা আপনার হচ্ছে সিঙ্গাপুর থেকে, তিনটি দেশ থেকে বর্তমানে আপনি যদি আবেদন করেন, আপনার 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার হচ্ছে পারমিট, এবং আপনার 1 মাস থেকে 60 দিনের ভিতরে কিন্তু হচ্ছে আপনার ভিসার যে ডিসিশনটা, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে যে ডিসিশনটা, সেটা কিন্তু আপনি পেয়ে থাকবেন। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ওমান থেকে অথবা সৌদি আরব থেকে, এই দুটো দেশ থেকে আমরা চাইলে আবেদন করতে পারবো কিনা। দেখেন, এই দুটো দেশের ক্ষেত্রে যে এম্বাসি রয়েছে, দেখেন, সৌদি আরবে আসলে কিন্তু হাঙ্গেরির কোনো এম্বাসি নেই। তো সেই অনুসারে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যেহেতু এম্বাসি নেই, যেহেতু নেই, অবশ্যই যে বিএফএস যে ভিসা সেন্টার আছে সেখানে আমাদেরকে মেইল করতে হবে। আপনি যদি মেইল করেন, সম্পূর্ণ সবকিছু যদি আপনার মেইলের মধ্যে বিএফএস সেন্টার থেকে আপনাকে বলে দেয় যে আপনি কাজের ভিসার ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি আবেদন করার জন্য একবারে টোটাল মিলে আপনি সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে আপনি আবেদন করলে আপনি ভিসা পাবেন। এবার আসি ওমানের ক্ষেত্রে। ওমান থেকে অনেকেই
আমাকে মেসেজ দিয়েছেন ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, যে ভাই আমি আবেদন করে রেখেছি, এম্বাসির তরফ থেকে কোনো সুফল পাওয়া যাচ্ছে না, বা এটা না সেটা না, আসলে এম্বাসির তরফ থেকে আমি আদৌ আবেদন করতে পারবো কিনা। দেখেন, ওমানে যে এম্বাসি রয়েছে কয়েকদিন পর পর কিন্তু তারা নিয়ম কানুন পরিবর্তন করে। কয়েকদিন পর পর তারা কিন্তু পরিবর্তনের মাঝে যে মূল বিষয়টা, তারা কিন্তু যে ভিসা অ্যাপ্লিকেশন, তারা কাজের ভিসার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন, তারা কিন্তু অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। তো এই বিষয়টার ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু পারমিট বা এটা সেটা সম্পূর্ণ সবকিছু রেডি করে আমাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। তো এটাই হচ্ছে মূল বিষয়, যার কারণে বিষয়বস্তু আপনাকে জানতে হবে। অবশ্যই আপনার এম্বাসির সাথে একবারে টোটালি কমিউনিকেশন থাকতে হবে। যখন আপনার অ্যাপ্লিকেশনটা আপনি নিয়ে নেবেন বা আপনার সম্পূর্ণ সবকিছু ডকুমেন্টস আপনি রেডি করবেন, এ টু জেড সম্পূর্ণ সবকিছু রেডি করার পরবর্তী পর্যায়ে আপনার কিন্তু অবশ্যই এম্বাসিতে আপনি সাবমিশন করার জন্য প্রস্তুতি নেবেন। অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারবেন কিনা সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি এম্বাসির তরফ থেকে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, সেটাও আপনাকে জানতে হবে। এবার আসি, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ভাই কি ধরনের ডকুমেন্টস লাগে বা এটা সেটা সম্পূর্ণ সবকিছু জানার জন্য। এখন ডকুমেন্টস এর ক্ষেত্রে যে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যেখানে আছেন সেখানকার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি, এই হচ্ছে মূল বিষয়গুলো। আপনি যখন ফাইল ওপেনিং করবেন বা আপনি যখন ফাইলটা জমা দিবেন, এই বিষয়বস্তু বা ডকুমেন্টস গুলো অবশ্যই আপনার লাগবে। সাথে সাথে আপনার ভিসাটাও কিন্তু লাগবে। এই হচ্ছে মূল বিষয়। পরবর্তী পর্যায়ে যখন আপনার পারমিট আসবে, পারমিট, আপনার ইন্স্যুরেন্স এবং আপনার যে কন্ট্যাক্ট পেপার, সম্পূর্ণ সবকিছু আপনি জমা দিবেন। পরবর্তী পর্যায়ে বিষয় অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সবকিছু রেডি করে বিষয়ের জন্য আপনি জমা দিয়ে এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিষয়ের উদ্দেশ্যে আপনি দাঁড়াতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। যারাই মূলত দুবাই থেকে, মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আপনার যদি ভালো কোনো সুযোগ সুবিধা থাকে বা মাধ্যম থাকে, আপনি আবেদন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।